সূচি অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে দেশের মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। সময় বাকি 3 সপ্তাহেরও কম। তবে বাংলাদেশে ভারতের বহুল প্রতীক্ষিত এই সফরটি হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পুরো বিষয়টি এখন নির্ভর করছে ভারত সরকারের সবুজ সংকেতের উপর। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। কাগজে কলমে সময় বাকি 3 সপ্তাহেরও কম। সূচি অনুযায়ী আগামী 28শে আগস্ট ঢাকায় পা রাখার কথা ভারতীয় ক্রিকেট দলের। 1 সেপ্টেম্বর থেকে 3টি করে ওয়ানডে ও 3টি টি-20 লড়াইয়ে মাঠে নামার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের। তবে ভারতের চূড়ান্ত সম্মতি না পাওয়ায় ঝুলে গেছে পুরো সিরিজের ভাগ্য। 2024 সালে প্রস্তাবিত সিরিজটি এরই মাঝে 2 দফায় পিছিয়েছে ভারত। এবার বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে অনুমতির জন্য তারা সম্পূর্ণ তাকিয়ে আছে নিজেদের সরকারের দিকে। দিল্লির রাজনৈতিক সমীকরণ ও দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অস্বস্তির ছায়া এবার সরাসরি আছড়ে পড়েছে ক্রিকেট আমোদে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের ওপর। হঠাৎ এই অনিশ্চয়তার নেপথ্যে রয়েছে সাম্প্রতিক ভূরাজনীতি। বাংলাদেশের নির্বাচনের পর দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের বরফ গলার আভাস দিয়েছিল। তবে সাম্প্রতিক দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে ওঠে। ভারত সরকারের এই দোটানায় হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজটি সফল করতে সরকারি পর্যায়ে বৈঠক করেছে বিসিবি। তবে শেষ পর্যন্ত ভারত সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বহুল প্রতীক্ষিত এই সিরিজের ভাগ্য। কাজী মাহিম হাসান, RTV।